ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করার প্রভাব বাংলাদেশের মতো অন্যান্য দেশেও স্পষ্টভাবে দেখা যেতে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের মার্কিন অর্থায়নে চলমান কিছু প্রকল্প বন্ধ বা স্থগিত করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্বব্যাপী বৈদেশিক সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ। 2023 সালে দেশটি আন্তর্জাতিক সাহায্য হিসেবে $68 বিলিয়ন খরচ করেছে। তবে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিনেই অধিকাংশ বৈদেশিক সহায়তা প্রকল্প স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। ইসরায়েল এবং মিশরকে এই স্থগিতাদেশ থেকে ব্যতিক্রম রাখা হয়েছে। বিবিসি অনুযায়ী এই আদেশ 3 মাসের জন্য কার্যকর থাকবে। এই সময়ে মার্কিন প্রশাসন সহায়তার প্রকল্পগুলো পর্যালোচনা করবে, যাতে নিশ্চিত করা যায় সেগুলো বর্তমান সরকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে বাংলাদেশ প্রতি বছর প্রায় $500 মিলিয়ন বা $50 কোটি সহায়তা পাচ্ছে। এর আগের বছরগুলোতে বাংলাদেশ $250 থেকে $300 মিলিয়ন সহায়তা পেয়ে আসছিল। ইউএসএইডের কার্যক্রম। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। তবে দেশটির সহায়তার প্রধান উৎস হল ইউএসএইড। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি এবং অলাভজনক উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত ব্র্যাক, যার কার্যক্রম ব্যাপক এবং বিপুল কর্মী সংখ্যায় সমৃদ্ধ। বাংলাদেশের এই সংস্থাটি বিশ্বের একাধিক দেশে কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত সিদ্ধান্তের পর বাংলাদেশ সহ মোট 4টি দেশে 9টি প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।